আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় কলিজার বন্ধুরা, ভাই এবং বোনেরা, আমার ফেসবুক পেজ মনির ইসলামিক মিডিয়া এবং ইউটিউব চ্যানেল মনির ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। যারাই দেশ এবং দেশের বাইরে থেকে দেখবেন এবং ভিডিওটা দেখবেন, তাদের সবাইকে মোবারকবাদ। তো আমি এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আমাদের বর্তমান সমাজে যুব সমাজের যে প্রবলেমটা মহামারী আকারে রূপ ধারণ করেছে, সেই বিষয়টি হচ্ছে পার্সোনাল প্রবলেম, পার্সোনাল উইকনেস। তো আমার অনেক ভাইরা বলেন যে হুজুর, আমরা স্ত্রীকে একেবারেই সময় দিতে পারি না, মানে 1 মিনিট বেশি আসলে সময় যায় না, আর ইচ্ছে জাগে না, সহবাসী খুবই অনাগ্রহ। আমার অনেক বোনেরাও বলেন যে হুজুর, আমাদের অনেক বেশি অনাগ্রহ এবং ইচ্ছাই জাগে না, শরীরটা খুবই দুর্বল। তো এই প্রবলেমটা আসলে ছেলে এবং মেয়েদের উভয়েরই হতে পারে। হ্যাঁ, তো এই বিষয়টি আমি ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখানে বিষয়টা বলতে চাই সেটা হলো যে এই ট্রিটমেন্টটা, এই রোগটা আসলে আপনার খুবই জটিল এবং কঠিন। তো এটার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই। হ্যাঁ, আমরা কবিরাজি ওষুধ সেবন করি, ডাক্তার ওষুধ সেবন করি। এটা আপনারা করবেন, তো একটু যাচাই বাছাই করতে হবে। অনেকেই ফেসবুক থেকে অনলাইন থেকে আবেগে ওষুধ নিয়ে নেয়, মনে করে খেয়ে ফেললেই সুস্থ হয়ে যাব। বিষয়টি কিন্তু আসলে এরকম না ভাই। বরং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, পাশাপাশি ডাক্তারি হোক, কবিরাজি হোক, তাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে এবং পাশাপাশি আপনাকে কোরআনি ট্রিটমেন্ট নিতে হবে, যেটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। তো ভাই এবং বোনেরা, তো আপনাদেরকে আমি আজকে বলবো যে ডাক্তারি ট্রিটমেন্ট যদি নিতে চান, এই কিছু পরামর্শ দিব। তার আগে আমি আপনাদেরকে একটা কোরআনি ট্রিটমেন্ট দিয়ে নেই। তো সেই কাজটি করার জন্য আপনারা প্রথমে ওযু করে নেবেন। হ্যাঁ, পবিত্র হয়ে নেবেন। তারপরে আপনারা 1 গ্লাস পানি নেবেন, হাতে 1 গ্লাস পানি নিয়ে আপনারা যেটা করবেন, সূরা আলী ইমরানের 13 নম্বর আয়াতটি আপনারা 3 বার পড়বেন। এটি আছে কোরআনে কারিমের 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়, সূরা আলী ইমরানের 13 নম্বর আয়াতটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدق الله العظيم। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা এই আয়াতটি প্রথমে একবার পড়বেন, ওই গ্লাসের পানিতে একটি ফু দিবেন, দ্বিতীয়বার পড়বেন, দ্বিতীয়বার ফু দিবেন, তৃতীয়বার পড়বেন, তৃতীয়বার ফু দিবেন। ফু দিয়ে আবার দুরূদ ইস্তেগফার পড়ে তারপরে আপনারা এই গ্লাস পানিটা আপনারা হলো 3 নিঃশ্বাসে এই গ্লাসের পানিটা খেয়ে ফেলবেন। তো এই আমলটা আপনারা 3 দিন, 7 দিন, 21 দিন, 41 দিন ইনশাআল্লাহ করে যাবেন। যদি মনে করেন আপনারা সুস্থ হচ্ছেন, মানে 41 দিন করলেই যারা সুস্থ হয়ে যাবেন, বিষয়টি কিন্তু আসলে কখনো এরকম নয়। বরং আপনি ধীরে ধীরে সুস্থ হতে থাকবেন। ঠিক আছে, সুস্থ হবেন, প্রয়োজনে আপনারা 41 দিনের বেশি হয়ে আমলটা করবেন। আচ্ছা, এটা হচ্ছে কোরআনি ট্রিটমেন্ট। পাশাপাশি যদি আপনারা ডাক্তারি ট্রিটমেন্ট নিতে চান কিংবা আপনারা যদি কবিরাজি ট্রিটমেন্ট নিতে চান, তো আমরা পার্সোনাল উইকনেসের জন্য মহিলা এবং পুরুষের আমরা একটা ট্রিটমেন্ট করে থাকি। তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা যোগাযোগ করেন এবং কমেন্ট করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের কোরআনি ট্রিটমেন্টের পাশাপাশি আমরা আপনাদেরকে একটা ডাক্তারি ট্রিটমেন্টে আমরা আপনাদেরকে একটা ওষুধ দিব ইনশাআল্লাহ। তো আপনারা কমেন্ট করবেন কিংবা লাইক করবেন, আমার শেয়ার করবেন। আসলে বিষয়টা এরকম না, শুধু আমি আপনাদের কাছে ভালোবাসা চাই, ব্যাস এটুকু বলে আমার ভিডিও শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।